আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনলাইন কোরআন শিক্ষা ক্লাসে আপনাদের সকলকে অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসের আলোচ্য বিষয় ইজহারের পরিচয়। সকলে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। সকলে ব্ল্যাকবোর্ডে খেয়াল করেন এবং আমার সাথে পড়েন। ইজহার এর পরিচয়। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ 6টি। হামজা, হা, আইন, হা, গইন, খ। নুনে সাকিন অথবা তানবিনের বামে ইজহারের 6 হরফের যে কোনো হরফ আসিলে নুনে সাকিন অথবা তানবিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়, ইয়াকে ইজহার বলে। নুনে সাকিন অথবা তানবিনের বামে ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ আসিলে নুনে সাকিন অথবা তানবিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়, ইয়াকে ইজহার বলে। মিন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় হু। মিন হু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় বি। জবরের বামে খালি আলিফ মধ্যের হরফ। মধ্যের হরফ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, ইয়াকে মধ্যে তবাই বলে। গ, বি, গ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ফি। নুনে সাকিন অথবা তানবিনের বামে ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ আসিলে নুনে সাকিন অথবা তানবিনকে স্পষ্ট করিয়ে পড়িতে হয়। এখানে লামের নিচে 2 জের, লাম 2 জের লিন। এখানে তানবিনের পরে আইন আসার কারণে এখানে যে তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত আছে, সেই নুন সাকিনকে স্পষ্ট করে পড়তে হবে। লাম 2 জের লিন। এখানে ইজহারের 6 হরফের আইন আসার কারণে নুন সাকিনকে স্পষ্ট করিয়ে পড়িতে হয়। লিন, বিগফিলিন। হরকতের বামে নুনে ও মিমে তাসদীদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, ইয়াকে ওয়াজিব গুন্না বলে। এখানে আইনের উপর হরকত জবর আসছে, এই হরকতের বামে মিমের উপর তাসদীদ হইছে, এটা ওয়াজিব গুন্না হবে। আম, জবরের বামে খালি আলিফ মধ্যের হরফ। মধ্যের হরফ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, ইয়াকে মধ্যে তবাই বলে। মা, আম্মা, বিগফিলিন, আম্মা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ফা। নুনে সাকিনের পরে এখানে খ আছে, ইজহারের হরফ খ। নুনে সাকিন অথবা তানবিনের বামে ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ আসিলে নুনে সাকিন অথবা তানবিনকে স্পষ্ট করিয়ে পড়িতে হয়, ইয়াকে ইজহার বলে। মান, ফামান। এখানে কোনো গুন্না হবে না, স্পষ্ট করিয়ে পড়তে হবে। জবরের ভাবে খালি আলিফ মধ্যের হরফ। মধ্যের হরফ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, ইয়াকে মধ্যে তবাই বলে। খ, ফামান, খ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ফা। ফামান, খ, ফা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ওয়া। নুনে সাকিন অথবা তানবিনের বামে ইজহারের 6 হরফ। এখানে ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ আছে হা। এখানে হা আছে নুন সাকিনের পরে, এজন্য এটা এই নুন সাকিনকে কোনো গুন্না করা যাবে না, স্পষ্ট করিয়ে পড়িতে হবে। মিন, ওয়া মিন। নুনে সাকিন অথবা তানবিনের বামে ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ আসিলে নুনে সাকিন অথবা তানবিনকে স্পষ্ট করিয়ে পড়িতে হয়, ইয়াকে ইজহার বলে। মিন, ওয়া মিন। জবরের বামে জজমানা ইয়া লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়িতে হয় হাই, ওয়া মিন হাই। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় সু, ওয়া মিন হাইসু। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ওয়া। সাকিন অথবা তানবিনের বামে ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ হামজা আসছে, নুনে সাকিন অথবা তানবিনকে এখানে স্পষ্ট করিয়ে পড়িতে হবে, এখানে কোনো গুন্না হবে না। মান, ওয়া মান। যজমাল হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় আজ, ওয়া মান আজ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় লা, ওয়া মান আযলা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় মু, ওয়া মান আযলামু। জবরের বামে খালি আলিফ মধ্যের হরফ। মধ্যের হরফ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, ইয়াকে মধ্যে তবাই বলে ওয়া। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় সি, ওয়া সি। এখানে তানবিনের পরে আইন আছে, আইন ইজহারের হরফ।
নুনে সাকিন অথবা তানবিনের বামে ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ আসিলে নুনে সাকিন অথবা তানবিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে তানবিনের ভিতর যে নুন সাকিন আছে সেই নুন সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হবে। উন ওয়াসিউন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। আ জেরের বামে জজমালা ইয়া মধ্যের হরফ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, ইয়াকে মধ্যে তবাই বলে। লি আলি মিম দুই পেশ মুন ওয়াসিউন আলিমুন। এখানে বিগফিলিন এখানে লামের নিচে দুই জের, তানবিনের পরে আইন আসছে ইজহারের হরফ, এজন্য নুন সাকিন এবং তানবিনের উচ্চারণ স্পষ্ট করিয়া পড়ছি। এখানে নুন সাকিনের পরে খ আসছে ইজহারের হরফ, এজন্য নুন সাকিনকে কোনো গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়ছি। মান ফামান এখানে নুন সাকিনের পরে হা আসছে ইজহারের হরফ, এখানে এই নুনকে স্পষ্ট করিয়া পড়ছি, কোনো গুণনা করি নাই। ওয়ামিন হাইসু ওয়ামান আযলামু এখানে মান ইজহার হইছে, নুন সাকিনের পরে হামজা আসছে লম্বা হামজা। আমরা আগেই পড়েছিলাম যে আলিফের উপর জবর জের পেশ হলে মানে আলিফ হরকত যুক্ত হলে আলিফ হামজার উচ্চারণ হয়ে যায়। মান আজ এখানে তানবিনের পরে আইন আসছে, আইন ইজহারের হরফ, ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ আসছে, এজন্য এই তানবিনের ভিতরে যে নুন সাকিন আছে সেই নুন সাকিনকে আমরা স্পষ্ট করিয়া পড়ছি। ওয়াসিউন ওয়াসিউন আলিম হাসবুক